কি বয়স দিছে, বয়সটা শুনে যাবেন। পোশাকের রং পরিবর্তন হয়েছে, চরিত্রের পরিবর্তন হয়নি। বলছিলাম বাংলাদেশ পুলিশের আচরণের কথা। 5 আগস্টের আগে দাড়ি টুপিওয়ালাদের সাথে তাদের আচরণ যেমন ছিল, 5 আগস্টের পরে সেম আচরণ এখনো বলবৎ রয়েছে। ইবতেদায়ী শিক্ষকদের উপরে কিভাবে লাঠি চার্জ, কিভাবে পেটানো হয়েছে তাদেরকে, সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। সেই ছবি পোস্ট করে গণমাধ্যমে ওলামায়ে কেরামগণ খুব জানিয়েছেন শেখ আহমদুল্লাহ, আব্দুল হাই, মোহাম্মদ সাইফুল্লাহ সহ আরো অনেকে। আপনাদের সামনে শুধু তাদের প্রতিবাদটুকু আমি তুলে ধরবো। প্রতিবাদের আওয়াজ তুলতে হবে আমাদেরকে। দাড়ি টুপিওয়ালাদের উপর যেই খুব, বোরকাওয়ালা মহিলাদের উপর যেই খুব জেরেছে, এবং একজন উপদেষ্টাও যে অথর্বের মতো কথা বলেছে, এই জাতির কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে। দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন, মন্তব্যের ঘরে আপনি আপনার মন্তব্য জানিয়ে যাবেন। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি তার ফেসবুকে এই ছবি পোস্ট করে লিখেছেন, পুলিশকে এভাবে পিটানোর নির্দেশদাতাকে। এবার আমরা জানতে চাই এই বর্বরতার দায় কে নিচ্ছে তা বলতে হবে। হাত কি মাদ্রাসা শিক্ষক শুনে বেশি জ্বলে উঠছিল সেই ফেসি বাহিনীর? ফেসিবাদ চলে গেছে, কিন্তু ফেসিবাদের সেই নিয়োগকৃত আওয়ামী লীগের দোসর ফেসিস বাহিনী কিন্তু এখনো সেই প্রশাসনের বড় বড় উচ্চ পদস্থ পদ দখল করে বসে আছে। রুহুল আমিন সাদি, যাকে আমরা সাইমুম সাদি হিসাবে চিনি, তিনি তার ফেসবুকে এই ছবিটি শেয়ার করে লিখেছেন, বোরকা পরে মহিলাদেরকে কথিত নাশকতার অভিযোগে গ্রেফতার করে লাইন ধরে দাঁড়িয়ে রাখার ছবি দেখতাম আওয়ামী জমানায়। অবশ্য সেসব পুলিশ কর্মকর্তা হিজাবি নারী কিংবা টুপি দাড়িওয়ালা কাউকে পেটাতো, তারা বিভিন্ন জায়গা থেকে স্পেশাল হাদিয়াও পেতে বলে শুনেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখনো কি পায়? কারা দেয়? কি এত বড় কারণ ঘটে গেল যে প্রেস ক্লাবের সামনে তারা নিরীহ কর্মসূচি অবস্থান ধর্মঘট করেছিল, সেখানে গিয়ে গ্রাম থেকে আসা এসব নিরীহ নারীদেরকে লাঠিপেটা করতে হলো? ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক 3-4 হাজার টাকা বেতন পায়। এদেরকে লাঠিপেটা করে হাত পা মাথা ফাটিয়ে রক্তাক্ত করার মধ্যে কি পৈশাচিক আনন্দ পাওয়া যায়? ধর্মীয় লেবাস থাকলেই কি তাদের পেটাতে উন্মাদনা তৈরি হয়? তাহলে আওয়ামী জমানার সাথে পার্থক্য রইল কই? এসব ঘটনার জন্য কেউ বিচার চাইবে না, বিচার হবেও না। সবাই পরিবানুর নারীর অধিকার নিয়ে ব্যস্ত। আপনাদের প্রতি আপাতত অজস্র ঘৃণা। দর্শক, শেখ আহমদুল্লাহ তিনি তার ফেসবুকে কি স্ট্যাটাস দিয়েছেন, চলুন সেটা তুলে ধরি। ভাত দেবার মুরুদ নেই, কিল দেবার গোসাই। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রে এই জিনিসটাই ঘটেছে বিগত 40 বছর ধরে। সিলেবাস, কারিকুলাম, নীতিমালা সরকার সবই চাপিয়ে দিচ্ছে, কিন্তু ন্যূনতম জীবন ধারণের মতো বেতনটুকুও দিচ্ছে না। সম্মানীয় শিক্ষকরা যখন অভাব অনটনের কাছে হার মানেন, একান্ত মানবিক ও যৌক্তিক দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে বাধ্য হন, এটা জাতি হিসাবে আমাদের জন্য লজ্জার। সরকারের উচিত এই শিক্ষকদের প্রতি সুবিচার করা, জাতির 40 বছরের ভুল শুধরে নেওয়া। আশা করি সরকার সুবিবেচনার পরিচয় দিবে। যখন তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা যখন মাঠে নামলো, রাস্তায় নামলো, তখন আমাদের উপদেষ্টা মণ্ডলীর একজন কি সুন্দর করে বক্তব্য দিলেন, বেতন না পোষালে অন্য পেশায় চলে যান। শিক্ষকদের উদ্দেশ্যে প্রাথমিক উপদেষ্টা, চিন্তা করছেন? মানে বেতন না পোষালে অন্য পেশায় চলে যাওয়ার জন্য। তখন উনি উপদেষ্টাগিরি ছেড়ে দিয়ে তখন এই পেশায় নিজে 4 হাজার টাকা বেতনে চাকরি নেবেন। পাকনা পাকনা কথা ঠিকই বলতে পারেন। জাতির ন্যায্য দাবি যদিও পূরণ করতে ব্যর্থ, তারা নিজেদের ব্যর্থতা ডাকতে উল্টা তাদেরকে হুমকি দিয়ে থাকেন এবং সেই পুলিশ লীগকে লেলিয়ে দেন। ঘৃণা, শত ঘৃণা এবং ধিক্কার জানাই এই রাষ্ট্র ব্যবস্থার প্রতি। ভিডিওটি শেয়ার করে দিবেন, প্রতিবাদের আওয়াজ তুলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।